প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় বল ও সরল যন্ত্র এর নমুনা প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান 11তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করে এখানে একটি চিত্র দেওয়া আছে। এখানে দেওয়া আছে উচ্চতা 5 মিটার, যান্ত্রিক সুবিধা 6। এখানে এ, এখানে হলো বি। প্রথম প্রশ্ন, ফালক্রম কি? দ্বিতীয় প্রশ্ন, ষড়যন্ত্র কিভাবে কাজ করা সহজ করে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, লোকটি যে উপায়ে অবলম্বন করে ড্রামটি নির্দিষ্ট উচ্চতায় তুলতে পারবে তা সরল যন্ত্রের আলোকে ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ফালক্রম কি? যে বিন্দুকে কেন্দ্র করে লিভার ওঠানামা করে তাকে ফালক্রম বলে। দ্বিতীয় প্রশ্ন, ষড়যন্ত্র কিভাবে কাজ করা সহজ করে ব্যাখ্যা করো। সরল যন্ত্র নিম্নোক্ত এক বা একাধিকভাবে কাজ করা সহজ করে, যথা 1. প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। 2. কম বল প্রয়োগ কাজ সম্পন্ন করে। 3. বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে। 4. গতি ও দূরত্ব বৃদ্ধি করে। এবং 5. কাজকে নির্দিষ্ট উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায় করা বিপজ্জনক। তৃতীয় প্রশ্ন ছিল এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। উদ্দীপকে বর্ণিত এ থেকে বি এর দূরত্ব হল হেলানো তলের দৈর্ঘ্য, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্যই হবে এ থেকে বি এর দূরত্ব। দেওয়া আছে হেলানো তলের উচ্চতা 5 মিটার এবং হেলানো তলের যান্ত্রিক সুবিধা 6। তা আমরা জানি হেলানো তলের যান্ত্রিক সুবিধা সমান সমান ভার ডিভাইডেড বাই বল। এই সূত্রটা বইতে দেওয়া আছে, তোমরা খেয়াল করো। অর্থাৎ হেলানো তলের যান্ত্রিক সুবিধা সমান সমান হেলানো তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হেলানো তলের উচ্চতা। এটাকে যদি আমরা বজ্রগুণন করি, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্যটাকে যদি আমরা ঠিক রাখি, তাহলে হেলানো তলের উচ্চতাটা এই যান্ত্রিক সুবিধার নিচে চলে আসবে। অর্থাৎ হেলানো তলের উচ্চতা এখানে আছে ভাগ, এটা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে গুণ। এটাকে আমি সাইড চেঞ্জ করে লিখেছি। সুতরাং হেলানো তলের দৈর্ঘ্য সমান সমান যান্ত্রিক সুবিধা গুণন হেলানো তলের উচ্চতা। এটা আছে এখানে ভাগ, এই পাশে চলে আসলে এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের যান্ত্রিক সুবিধা দেওয়া আছে কত? 6। আর হেলানো তলের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। আমরা 5 দিয়ে 6কে যদি গুণ করি, 5 6 30 মিটার। অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব হলো 30 মিটার। সর্বশেষ প্রশ্ন ছিল লোকটি যে উপায় অবলম্বন করে ড্রামটি নির্দিষ্ট উচ্চতায় তুলতে পারবে তা সরল যন্ত্রের আলোকে ব্যাখ্যা করো। লোকটি ড্রামটি তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তা হলো সরল যন্ত্রের হেলানো তল ব্যবস্থা। হেলানো তল হলো একটি সরল যন্ত্র। এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে এটিকে গড়িয়ে উপরে তোলা যায়। হেলানো তলের ব্যবহারে কাজ অনেক সহজ হয়। হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয়, কিন্তু বল প্রয়োগ করতে হয় কম। হেলানো তলের যান্ত্রিক সুবিধা হলো সমান সমান ভার ডিভাইডেড বাই বল। এখানে ভার হলো হেলানো তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বল হলো হেলানো তলের উচ্চতা। সুতরাং বলা যায় একই উচ্চতায় উঠাতে হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে, যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।